মানুষ ভুলে যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুলে যেতেন। এমনকি তার উপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন। যদিও সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব, ফালা তানসা, যাতে করে তুমি না ভুলে না যাও। আমি তোমাকে পাঠ করিয়ে দেব, এরপর তুমি আর কখনো এটি ভুলবে না। আল্লাহ পাক রসুলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। দর্শক, একবার ভেবে দেখুন তো, আপনি কোনো কিছু একটা নিয়ে সংশয়ে রয়েছেন, সেই অবস্থানে থেকে কি আপনি হাজারো মানুষের সামনে চলে যাবেন স্টেটমেন্ট দিতে বা স্পিচ দিতে, নিজের সংশয় দূর করার চেষ্টা না করে? অবশ্যই না, কারণ আপনি অতটাও বোকা নন, আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কাজ করে। কিন্তু বাংলাদেশে আমরা এমন কিছু বিরল প্রজাতির প্রাণী দেখতে পাই যারা নিজেরাই সংশয় থেকে মানুষকে জ্ঞান দিতে চলে আসে। সেরকমই একজন হলো এই ব্যক্তি, যে কিনা সূরার একটি আয়াত পড়ে তার পাশেই থাকা পরবর্তী আয়াত পড়তে ভুলে যায়। কেননা সূরা আল আলার 6 নম্বর আয়াতের এই সেন্টেন্সটি কমপ্লিট হয়েছে 7 নম্বর আয়াতে, আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি ভুলে যাবেন না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত, নিশ্চয়ই তিনি অনেক প্রকাশ্য ও গোপন বিষয় জানেন। আল্লাহ তাআলা আমি আপনাকে পাঠ করাতে থাকব এর দ্বারা কি বুঝিয়েছেন, এটি বুঝতে তার মতো আমাকে হাদিসে যেতে হবে না, বরং কোরআনেই এর প্রয়োজনের তুলনায় যথেষ্ট ব্যাখ্যা দেয়া আছে। সূরা তহার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না, কারণ নবী আলাইহিস সালামের কাছে যখন জিবরিল ওহী নিয়ে আসতেন তখন তিনি তা দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন, যেন তিনি তা ভুলে না যান। তাই আল্লাহ তাআলা বলেছেন, রিল্যাক্স, আগে কোরআন সম্পূর্ণ নাজিল হোক, জিবরিল যা বলছে তা আপাতত শুনুন, এখনই চট করে মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ এগুলো আমি আপনাকে মুখস্থ করাতে থাকব। আমাদের চিকি মুফতি সাহেব করাতে থাকবো কথাটিও ভুলভাবে পড়েছে। আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব। যেন শুনতে মনে হয় যে আহারে, আল্লাহ তাআলা তো মুখস্থ করিয়ে দিয়েছিলেন, পড়িয়ে দিয়েছিলেন, তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন? তার মানে কি আল্লাহ তাআলা মুখস্থ করাতে ব্যর্থ হয়েছেন? অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন, তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না, এর সংরক্ষণ ও পাঠ আমাদেরই দায়িত্ব। আপনি শুধু বলুন, হে পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সুতরাং ওহী নাজিল সম্পূর্ণ হওয়ার আগে নবী আলাইহিস সালাম যদি কোরআনের কোনো অংশ ভুলে গিয়ে থাকেন তবে তার দোষের কিছু নেই, বরং আল্লাহ তাআলাই নির্দেশ করেছিলেন এখন দ্রুত মুখস্থ করার প্রয়োজন নেই, যতক্ষণ না কোরআন সম্পূর্ণটা নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা যা ইচ্ছা করে তা ব্যতীত আপনি কোনো কিছু ভুলে যাবেন না। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়। এর অর্থ কি বোঝায়? নবী আলাইহিস সালামের মনের মধ্যে কি রয়েছে সেটিও আল্লাহ তাআলা জানেন। ভুলে যাওয়ার ব্যাপারটি যেহেতু মানুষের মনের গোপন বিষয়, তাই আল্লাহ তাআলা আশ্বাস দিয়ে বলছেন, আমি সে বিষয়েও জানি, তাই চিন্তা করো না, আমি তোমাকে তা পুনরায় মনে করিয়ে দেব বা মুখস্থ করিয়ে দেব। এবং তা আল্লাহ তাআলা করাতেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসতেন। জিবরিল ও নবী আলাইহিস সালাম একে অপরকে তখন কোরআন পাঠ করে শোনাতেন। আল্লাহ পাক রসুলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন। তিনি কোরআন তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন, সে আমাকে অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি ভুলে গিয়েছিলাম অমুক অমুক সূরা থেকে, অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। কোনটা কোন সূরার আয়াত, কোনটা কি আয়াত, আল্লাহ রাসূল পুরোপুরি বিস্মৃত হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন। যখন সাহাবী তার সামনে পাঠ করলেন তখন তার মনে পড়লো, ও হা, আচ্ছা আচ্ছা, এটা তো কোরআনের ওই আয়াত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন, সানাকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দেব, আল্লাহ পড়িয়ে দিতেন জিবরিলের মাধ্যমে। তারপরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত। সহিহ মুসলিম হাদিস একাডেমির 1728 নম্বর হাদিসে পাবেন, শাকিক ইবনু সালামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন ব্যক্তির পক্ষে এরূপ বলা খুব খারাপ যে সে অমুক অমুক সূরা বা অমুক অমুক আয়াত ভুলে গিয়েছে, আমি অমুক সূরা অমুক আয়াত ভুলে গিয়েছি, এভাবে বলাটা খুবই খারাপ।
কিভাবে বলতে হবে? বরং বলবে যে ওই আয়াতগুলো বা সূরাগুলো তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলে গিয়েছেন, এই ভুলে যাওয়ার ব্যাপারটি নিজের দিকে নিসবত না করে আল্লাহর দিকে করতে বলেছেন, কারণ নিজে ভুলে গেছে এই কথাটি বললে খারাপ শোনা যায়। আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতেই বলছেন আল্লাহ যা চান তা ব্যতীত নবী আলাইহিস সালামের স্মরণে থাকবে বা মনে থাকবে, সুতরাং এই মনে করিয়ে দেয়া বা ভুলিয়ে দেওয়ার জিম্মা, দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এটি আল্লাহর উপর চাপিয়ে দেওয়া কোনো অপবাদ নয়, বরং আল্লাহ তাআলা নিজেই বিষয়টি এভাবে নবী আলাইহিস সালামকে বলতে শিখিয়েছেন। আমরা আপনাকে পাঠ করাবো বা পাঠ করাতে থাকবো শব্দটি ফিউচার টেন্স হলেও চিকি মুফতি সাহেব সেটিকে প্রেজেন্ট বা পাস্ট টেন্স হিসেবে ধরে নিয়ে তারপর ব্যাখ্যা করেছে। তাই বারবার বলে চলেছে নবী আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়ার কথা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, তাই আল্লাহ তাআলা হয়তো নবী আলাইহিস সালামকে তখনই উইদিন এ সেকেন্ড, উইদিন এ ডে সমস্ত কোরআনের আয়াত একসাথে শিখিয়ে দিয়েছিলেন, যা তিনি পরবর্তীতে ভুলে গিয়ে আল্লাহ তাআলার এই প্রতিজ্ঞা ভুল প্রমাণ করেছেন। চিন্তা করুন দর্শক, এভাবে ভাবলে বিষয়টি কতটা হাস্যকর হয়ে দাঁড়ায়। ইভেন ফর দি সেক অফ দি আর্গুমেন্ট আমরা যদি ধরেও নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তখনই সব শিখিয়ে দিয়েছিলেন, তবুও পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমার যা ইচ্ছা তা ব্যতীত আপনি ভুলবেন না বা বিস্তৃত হবেন না। দর্শক, নাস্তিক্য ধর্মকে এই জন্যই আমি বহু আগে প্রত্যাখ্যান বা রিজেক্ট করেছি। আপনি প্রশ্ন করতে পারেন নাস্তিক্যবাদ বিশ্বাস কিভাবে হয়? আসলে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গেলে মানুষের প্রত্যেকটা অবস্থানই বিশ্বাসের উপর বেস করে তৈরি হয়, আর নাস্তিক্য ধর্ম গঠিত কুইক রিজেকশন এবং অপব্যাখ্যার উপর বেস করে। এই যেমন উদাহরণ ধরুন, মুফতি সাহেব এখানে বসে তার সামনে ডানে বামে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কি বোঝাচ্ছে যে তার সামনে অসংখ্য দর্শক বসা তার বক্তব্য শুনতে, অথচ আমরা সবাই বুঝতে পারছি সে নিজে নিজেই ক্যামেরা, মাইক্রোফোন, স্টুডিও সেট আপ করে ফাঁকা ময়দানের সামনে বক্তব্য ঝাড়ছে এবং ভান করছে যে সে কত মানুষকেই না বোঝাচ্ছে, অথচ তার সামনে একটা মাছি আছে কিনা তা সন্দেহ। এরকম লো লেভেলের, লো কোয়ালিটির বাটপাড়ির ওপরেই মূলত নাস্তিক্য ধর্ম টিকে আছে। আর এই নাস্তিক ধর্ম টিকে আছে কেবলমাত্র ধর্ম ব্যবসার মাধ্যমে। এদেশে আপনি যদি নিজের কেরিয়ার গড়তে অসফল হন, তাহলে ধর্ম ব্যবসা খুব সহজ একটি হাতিয়ার হতে পারে, যে সুযোগটি কাজে লাগাচ্ছে মেধাহীন গরিব ঘরের কিছু সন্তানেরা। যেমনটা এই ব্যক্তির মাদ্রাসার রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। শরে বেকায়া অর্থাৎ হানাফি জুরিসপ্রুডেন্স, হানাফি ফিখের ওপর এবং কোরআন তর্জমায় ডাব্বা মারার পর যখন বুঝতে পারল এই লাইনে তার ভবিষ্যৎ অন্ধকার, তখন নাস্তিক্য ধর্মকে হাতিয়ার বানিয়ে শুরু করে দেয় ধর্ম ব্যবসা। তার জন্য সে কাজে লাগায় ইসলাম ধর্ম নিয়ে তার জ্ঞানের কমতি এবং অদক্ষতাকে। অথচ আমাদের দেশের হিন্দু খগেনরা বিশ্বাস করে সে ইসলামের অনেক বড় মুফতি, যখন কিনা তার এই নাস্তিক্য ধর্মগ্রহণ ইসলামের কোনো স্কলার না হতে পারার ব্যর্থতার ফল। আর আপনারা তো জানেনই আমাদের দেশে নাস্তিক্য ধর্ম টিকেই আছে হিন্দুদের ফান্ডিংয়ের মাধ্যমে। এরাও পারে বটে, এরা ভালো করেই বোঝে বাংলাদেশে বসে ইসলাম নিয়ে সমালোচনা করলে হিন্দুদের পকেট থেকে টাকা বের করতে পারবে। আমরা যেমন মার্ক জাকারবার্গ, বিল গেটসের মতো স্কুল ড্রপ ছাত্রদেরকে একদিকে সফল হতে দেখেছি, অপরদিকে এরকম ব্যক্তিদেরও আমাদের সমাজে অসফলতার বহু গল্প রয়েছে, যা হয়তো মেইনস্ট্রিম মিডিয়ায় উঠে আসে না। ইসলাম বিদ্বেষী এবং শাতেম হওয়ার পথ এরা নিজেদের পেট চালানোর জন্য বেছে নেয়, কারণ এতে করে সহজেই অ্যাটেনশন মেলে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া 10 জন ভালো কথা বলা মানুষের চাইতে একজন গালিবাজ 2-4টা গালাগালি বা ঝগড়া করলে খুব সহজেই মানুষের অ্যাটেনশন কেড়ে নিতে পারে। এই সাইকোলজিকে কাজে লাগাচ্ছে এদের মতো নিম্ন শ্রেণীর কম মেধাবীওয়ালারা, যে কোরআন ব্যাখ্যার সাবজেক্টে ডাব্বা মেরেছে, তার কাছ থেকে কোরআন হাদিসের এর চেয়ে ভালো ব্যাখ্যা কিভাবেই বা আশা করা যায়। সেও ভেবে নিয়েছিল যেহেতু কোরআন হাদিস তর্জমায় সে ফেল, তাই এই অজ্ঞতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে। আর আমাদের দেশের বড় বড় আলেমরা একে পাত্তা এই কারণেই দিচ্ছে না, না তো এরা আমাদের মতো কোনো ডিবেটারদের সাথে বিতর্কে বসতে সাহস পাচ্ছে। যাই হোক, আপনি যদি মনে করেন তার আরও কোনো ভুল ব্যাখ্যা আমাকে খণ্ডন করতে দেখতে চান, তাহলে কমেন্টে সে ব্যাপারে লিখে ফেলতে পারেন। আল্লাহ হাফেজ।